হারু বেটা আমার বেশি দাদা 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 কষ্ট হচ্ছে মা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। শেষ 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 শেষ। পেট পুরা ফাঁকা এখন, পেট একদম পুরা ফাঁকা, পেটে এখন কিচ্ছু নাই, পুরা ফাঁকা। পটি আছে, পটির এখন চাপ নাই, কারণ খায় না তো, শুধু একটু চিকেনটা খায়ও, চিকেন। তারপর হচ্ছে আপাতত ওকে হচ্ছে আমি খাঁচায় রাখতেছি, কারণ ওর পিছনের অবস্থা খুবই খারাপ, সেই কারণে ও যত ছেঁচাবে তত কষ্ট পাবে, সেই কারণে ওকে আছে একটা জায়গায় অনেক বড় স্পেসে রাখা হয়েছে যেন ওর কষ্টটা কম হয়, চেষ্টা করছি। এই কারণে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ছেঁড়া কাপড় বা ন্যাকড়া কেন লাগবে। ছেঁড়া কাপড়, এই যে মোটা আমি যে ইয়াটা বিছাই দিছি, কি হয়েছে ওর প্রচন্ড ঠান্ডা লাগছে, প্লাস ও হাঁটতে পারে না, ওর পিছন সাইড হচ্ছে গিয়ে আপনার ইনফেকশন হয়ে গেছে, হ্যাঁ ওর পিছন সাইড ইনফেকশন হয়ে গেছে, খেতে পারে না ও নিচ থেকে, ওকে জোর করে আমার খাওয়াই দিতে হয়, ওকে পটি করাই দিতে হয়, ও শুধু চিকেনটা খায়, তাছাড়া বাচ্চাটা আমার কিছুই খায় না। বাচ্চাটার জন্য এখন আপাতত আমি এইটুকুই স্পেস দিতে পারছি, ইনশাআল্লাহ বাচ্চাটার জন্য ইচ্ছা আছে একটা সুন্দর একটা ঘর চেষ্টা করব যে ওকে এনে দেওয়ার আমি। আরেকটা হচ্ছে ওর জন্য হুইল চেয়ার খুব ইম্পর্টেন্ট। এরকম আমার আরো বাচ্চা আছে, যদি আপনারা কেউ ডোনেট করেন অবশ্যই ডোনেট করবেন, কারণ কি আসলে ওরা হাঁটতে পারে না, আসলে আমরাই ওদেরকে এরকম করছি। আমার বাকি বাচ্চাগুলোকেও আমি একটু পর দেখাবো, আপনাদের অনেকের দেখার ইচ্ছা যে আমার বাকি বাচ্চাগুলোর কি অবস্থা, বা আমার আসলেই কয়টা বাচ্চা। অনেকেই দেখা যায় যে মিথ্যে কথা বলে, অনেকেই দেখা যায় ফ্রড, মানুষের টাকা মেরে খায়। এই কারণে জাস্ট লাইভে আপনাদেরকে দেখায় দেওয়া যে আসলেই কি আমি মানুষের টাকা মেরে খাচ্ছি, বা আমি আসলেই কি আমার এতগুলো বিড়াল আমি আসলেই কি ওদের জন্য করতেছি। আপনারা অবশ্যই মানুষকে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে মানুষকে ডোনেট করবেন, আমি আপনাদেরকে এটাই বলবো। যাও বাবা, একটু পর তোমাকে খাওয়াই, তুমি একটু রেস্ট করো। ইনশাল্লাহ আমি হচ্ছে খুব শীঘ্রই আবার শেল্টারে বাচ্চা নিব, আপাতত আমি নিচ্ছি না, বিকজ মানে বাচ্চাটাকে আবার ডক্টর দেখাবো। আমি এরপর একটা ফান্ড পোস্ট করব, যারা যারা সাহায্য করতে চান বাচ্চাটাকে করিয়েন। বাচ্চাটার পিছন সাইডের অবস্থা অনেক খারাপ, জাস্ট রেস্টিকেটের কারণে আমি দেখাইতে পারতেছি না, নাহলে আমি দেখাইতাম আপনাদেরকে। যাই হোক, আপনারা দোয়া করেন যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়, নিচ থেকে যেন ও অনেক আদর পছন্দ করে। সত্যি মা, সত্যি সত্যি। আলহামদুলিল্লাহ ওর প্রভাব পুরাটাই কেটে গেছে, ও অনেক ভালো আছে, নিচ থেকে খাওয়া দাওয়া করে, মোটামুটি চিকেনটা পছন্দ করে খুব। মা তো চিকেনটা দিতে পারি না, আসলে এতগুলো বাচ্চা
সলিড চিকেন দেওয়াটা খুব কষ্টকর, এখন প্রাইস অনেক হিউজ পরিমাণের প্রাইস। যাই হোক, আমি আমার মাটার জন্য অনলাইনে খুঁজতেছি এরকম একটা ঘর যেটাতে ওকে আমি রাখতে পারবো, বা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমি ওর 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 কমফোর্টেবলের জন্য আমি সব করতে রাজি আছি। এখন আপাতত আমি ওকে মানে এই খাঁচাটার মধ্যেই রাখি, কারণ ওর ব্যাক সাইডের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতে পারতেছি না। ও থাকতে চায় না এটার ভিতরে, স্বাভাবিক। খাঁচার মধ্যে কে থাকতে চাইবে বলেন? খাঁচার মধ্যে থাকতে চায় না। কি ও মিস করে, ও আর বাচ্চার মতো খেলতে চায়, ও আর বাচ্চার মতো দৌড়াইতে চায়। আমরা কেন এরকম করি বলেন তো? আমরা কেন এই বাচ্চাগুলোর এত কষ্ট দিই? মা কি হচ্ছে বাবা আমার? তুমি আমার কলিজা লাগবো, তোমার কলিজা লাগবে। থাকো, তুমি থাকো। ছেলেটা আপনি ডক্টরের কাছে দেখান। আর হ্যাঁ আপু, ইনশাল্লাহ আমি এর আগে একটা পোস্ট, এরপরে একটা পোস্ট দিব। বাচ্চাটাকে যারা যারা সাহায্য করতে চান প্লিজ সাহায্য করবেন বাচ্চাটাকে। বাচ্চাটা শুধু এই বাচ্চা না, আরো অনেক বাচ্চা আছে। আর আপনারা অবশ্যই সাহায্য করার আগে এমন মানুষদেরকে সাহায্য করবেন, আপনাদের অধিকার আছে, আপনাদের হক আছে। আপনার হকের টাকা, আপনার অধিকারের টাকাটা কোথায় যাচ্ছে, আপনার কষ্টের টাকাটা অবশ্যই আপনার দেখে তারপরে হচ্ছে আপনি দিবেন। তার আগে কেউ অবশ্যই কেউ বললো হুট করে দিয়ে দিবেন না, বিকজ অবশ্যই এটা আপনার কষ্টের টাকা। আমি বারবার এটাই বলি, আপনাদের কষ্টের টাকা কি হচ্ছে, কোথায় যাচ্ছে, পুরোটা আপনাদের জানার অধিকার আছে। চলেন আমার আর বাকি বাচ্চাদেরকে আমি দেখাই আর আপনাদেরকে দেখাই। যত সম্ভব সাহায্য করার চেষ্টা করব আপু। বাচ্চাটাকে দেখে অনেক কষ্ট লাগছে। বাচ্চাটার আসলে অবস্থাটা এরকমই যে কষ্ট লাগারই বিষয়, ওর যে বিষয়টা সেটা কষ্ট লাগারই বিষয়। বাকি বাচ্চাগুলোকে আমি দেখাচ্ছি। দেখেন, ওরও তো খারাপ লাগে যে আমার সাথে আমার সাথীরা হচ্ছে কি হয়েছে। এটা হচ্ছে আমার হ্যাভেন, এটা হচ্ছে আমার জান্নাত। আমার অবশ্যই মানুষের জান্নাত থাকে, মৃত্যুর পরে সবাই জান্নাতে যাবে না। আমার কাছে মনে হয় এটা আমার খুবই একটা শান্তির জায়গা, একটা প্রশান্তির জায়গা। এই জায়গাটা আমার এখানে ঢুকলে বা ওদের সাথে থাকলে, ওরা যখন আমার চারপাশে থাকে, তখন মনে হয় আমার পৃথিবীতে, আমার মনে হয় এর থেকে খুশি আমি 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 আর আমার আর হতে পারে না। যাক আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাগুলোর বিপদ কেটে গেছে, আমার বাচ্চাগুলো এখন ভালো আছে। এই যে পোনা এই যে ওদেরকেও ডাক্তার দেখাতে হবে, চোখের অবস্থা 12টা বেজে গেছে। এই বাচ্চাটাকে ভ্যাকসিন করাতে হবে। যতটুকু সম্ভব আমার বাচ্চাগুলোকে সাহায্য করবেন। ওদের চিকেন শেষ হয়ে গেছে, কি করতেছো মা? ওদেরকে নিয়ে আমি এই পুরো ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি। আমার নিজের বাসাটাও আমি দেখাচ্ছি, যেটা মেনলি আপনারা আমার হচ্ছে আইডিতে দেখেছিলেন। আমি কান্নাকাটি করে একটা লাইভ করেছিলাম। কাহিনীটা হচ্ছে এটা যে আমার শ্বশুর বাড়ির মানুষ কুকুর বিড়াল পছন্দ করে না। তারা ডিরেক্ট বলে দিয়েছে, কুকুর বিড়াল থাকলে তোমরা আমার বাসায় থাকতে পারবে না, তোমরা চলে যাও আমার বাসা থেকে, না বা ওদেরকে ছেড়ে দাও। আমাদের অনেকভাবে লোভ দেখাইছে, গাড়ির লোভ দেখাইছে, অনেক কিছু লোভ দেখাইছে, এখনও বলতেছে না। আমি মনে করছি যে না, আমার বাচ্চাদেরকে আমি তো এভাবেই পালি না, আমার বাচ্চাদেরকে আমি ভালোবাসি বিধায় আমি পালছি, আমি ভালোবাসি বিধায় আমি রাস্তা থেকে নিয়ে আসছি। আমি কেন রাস্তায় আবার ওদেরকে শুধু কিছু টাকার কারণে আমি ছেড়ে দিব? কখনোই সম্ভব না। এই বাচ্চাটাকে অ্যাডপশনে দিব,
ভালো কোনো ফ্যামিলি পেলে এই বাচ্চাটাকে আমি অ্যাডপশনে দিয়ে দিব। এই বাচ্চাটাই হচ্ছে সেই বাচ্চাটা যে বাচ্চাটাকে আমি রোড থেকে রাত্রের 1টার পর আমি রেস্কিউ করে এনেছিলাম, যেটা অনেকেই বলেছিলেন যে আপু বিড়ালটা আমার, কিন্তু আমি এখন পর্যন্ত স্টিল নাও কাউকে দিইনি। সবার ক্ষুধা লাগছে, মাছ শেষ হয়ে গেছে, চিকেন শেষ হয়ে গেছে, খুব অল্প পরিমাণে আছে, তাই সবাইকে অল্প অল্প করে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত। আসলে আমি কি করব বলেন, আমার একার পক্ষে তো পসিবল না। যাই হোক, বাচ্চাটাকে দেই নেই, ওকেও অ্যাডপশনে দিয়ে দিব, ওকে হচ্ছে অ্যাডপশনে দিব। এই যে আরেকটা সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ, এই বাচ্চাটাকে কি তুমি ফুটেজ নিবা? এই বাচ্চাটাকেও হচ্ছে অ্যাডপশনে দিব। বাচ্চাটার একটা প্রবলেম হচ্ছে বাচ্চাটার এই হাতটা ভাঙা, ও ক্লিয়ার হাঁটতে পারে না, আমি ওকে দেখাই। মানে আর বাচ্চা এই যে দেখছেন এই হাতটা যে এরকম ব্যাকা হয়ে থাকে, এটাই সমস্যা, আর কোনো প্রবলেম নাই। আমার আরেকটা যে বাচ্চা আছে ওকে অ্যাডপশনে দিব, বলি আমার বাবাটা, ওকে অ্যাডপশনে দিব। আমি চাই যে ওরা একটা ভালো ফ্যামিলি পাক, কিন্তু আমি ভয়ে কেউ দিতে, দেখেন কি করতেছে। আমি চাই আমি ওদেরকে একটা ভালো পরিবার দিই, তো মনে হয় না সম্ভব। কারণ আর আমার এই বাচ্চাটা পুরো একঘেয়ে বাচ্চা, ও কারোর সাথে মিশতে পছন্দ করে না, থাক মারামারি করে না, মিশতে পছন্দ করে না, ও একাই থাকতে পছন্দ করে। আমি আমার কিছু বিড়াল আপনার কাছে দিতে চাই, সাথে খাবারও কিনে দিব। আপু আসলে আপনি আমার কাছে দিতে চান, আমি রাখতে পারবো আমার, কিন্তু আমি হচ্ছে কিছু আমার অ্যাবিলিটি বাহিরে, কারণ আমার ঘর ভাড়া আমি দিতে পারি না। আমি জানি না আমি আসলে কি করব ওদেরকে নিয়ে। আমি এর আগে কখনো কষ্ট করি নাই, আমি ওদের জন্যই কষ্ট করতেছি, ওদের জন্যই আমার সব করা। এই যে আরেকটা বাচ্চা, আমার কলটু শোনারটারও সমস্যা হয়েছে। কি হয়েছে? চলো, তাই আমি চলে গেলাম। ওদেরকে আজকে রাত্রে আর খাবার দিতে পারবো না, কারণ মাছ যা আছে আর 2 দিন হবে, এরপরে আর মাছ হবে না, তাই এখন আর কি মানে খাবারটা দিতে পারতেছি না। কিন্তু যাই, বাই বাই, টাটা, আমি আসতেছি। ওকে মেডিসিন খাওয়াই আসি, যাই হোক, থ্যাংক ইউ আপনারা এতজন আমার সাথে জয়েন হবার জন্য, বাচ্চাগুলোকে দেখার জন্য। আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো, এই বাচ্চাদেরকে আমার লোকেশনে খাবার পাঠায় দেন, আমার হচ্ছে আমাকে খাবার কিনে দিয়ে যান, বাচ্চাগুলোকে এসে দেখেন, তারপরে হচ্ছে ওদের জন্য ওদের শোয়ার জন্য কিছু ডোনেট করেন, বা ওদের থাকার জন্য কিছু ডোনেট করেন। এখানে চাইলে আমি আসলে কি বলবো, আমি ওদের কষ্ট দেখে আমার বাসায় এনে রাখি, এভাবে করতে করতে 7টা বাচ্চা হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি ওদের অ্যাডপশন হয়ে যায় আপু, আপনাকে মেসেজ করে রাখেন, ওদের অ্যাডপশন হয়ে গেলে আমার মানে দেখা যায় আমি যদি নিতে পারি বিড়াল, বাট একসাথে যদি অনেক বাচ্চা হয়ে যায় তখন দেখা যায় যে এত বাচ্চা তো আমি নিতেই পারবো, কিন্তু আমি তো ওদের টেক কেয়ারটা ওইভাবে করতে, সরি ফ্ল্যাশ অন হয়ে গেছে, টেক কেয়ারটা কিন্তু আমি ওইভাবে করতে পারবো না। সো আমার হচ্ছে টেক কেয়ার ওইভাবে করতে হবে। আরেকদিন আমি আপনাদেরকে দেখাবো আমি আমার বাচ্চাদেরকে কিভাবে খাওয়াই। প্লিজ বাচ্চাগুলোর জন্য ডোনেট করিয়েন। আসলে ওরা কোথায় যাবে বলেন, বাচ্চাদেরকে যে যার সাধ্য মতো যে যার জায়গা থেকে বাচ্চাগুলোকে সাহায্য করবেন, যারা করছে তাদেরকে হেল্প করবেন, অবশ্যই যাচাই বাছাই করে হেল্প করবেন। আমি বারবার এটাই বলি, অবশ্যই যাচাই বাছাই করে হেল্প করবেন। অবশ্যই আপনার কষ্টের টাকাটা কোথায় যাচ্ছে সেটা জানার অধিকার আপনার আছে, আপনার সেটা দেখার অধিকার আছে, সবকিছু।
বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।